সমস্যা, এটাকে আগে অ্যাড্রেস করতে হবে। এখানে একটা প্র্যাকটিস দীর্ঘদিন ধরে ছিল যে ইনসেনটিভ দিয়ে দেয়া, ঋণ দিয়ে দেয়া। তো সেই জায়গা থেকে অনেক, সবার মধ্যে না, অনেক মালিকের মধ্যেও এই প্রবণতাটা আছে যে সামর্থ্য থাকা সত্ত্বেও সরকারের ইনসেনটিভের জন্য বসে। গার্মেন্টস লাইফ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। তো আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাই, বর্তমান আপনারা জানেন যে গার্মেন্টস নিয়ে খুব গ্যাঞ্জাম চলতেছে। আসলে এই গ্যাঞ্জাম করাতে কি কি সুবিধা গার্মেন্টস শ্রমিকরা ভোগ করতেছে, এগুলো বিস্তারিত জানাচ্ছেন আমার এক বড় ভাই। আপনারা আপনারা বিস্তারিত জানতে পারবেন। অবশেষে আপনাদের যে আন্দোলন ছিল সেটা কিন্তু সফল হয়েছে। আপনারা যারা গার্মেন্টসে কাজ করেছেন এবং দীর্ঘদিন যাবৎ আপনারা আন্দোলন করে আসছেন আপনাদের দাবি দেওয়াগুলো মেনে নেওয়ার জন্য, অবশেষে সেখান থেকে কিন্তু বেশ কয়েকটা দাবি দেওয়া মালিক পক্ষ মেনে নিয়েছে এবং সেই সাথে সাথে বিজিএমইএ এবং বিকেএমইএ এবং শ্রম মন্ত্রণালয় সেটা কিন্তু মেনে নিয়েছে। তো আমরা কিন্তু অনেকেই জানি না যে আসলে দীর্ঘদিন যাবৎ যে শ্রমিকরা আন্দোলন করে আসছিল তাদের মূল উদ্দেশ্য ছিল কি এবং কি কি জিনিস পরিবর্তন করতে হবে। এখানে আমাকে অনেকেই কমেন্ট করে জানিয়েছেন যে ভাইয়া সে অনেক ধরনের অত্যাচার করা হয়, বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়েছেন। তো আসলে আপনাদেরকে আমি আজকে বলে দিব যে মালিক পক্ষ কি কি দাবি মেনে নিয়েছে এবং শ্রম মন্ত্রণালয় কোন কোন বিষয়গুলো পরিবর্তন করতে বলেছে সেটা নিয়ে আলোচনা করব। আগে প্রথমে আলোচনা করব আপনাদের যে দাবি দেওয়াগুলো, কি কি দাবি আপনারা করেছেন। প্রথমত 1 নম্বর দাবি ছিল হাজিরা বোনাস 1000 টাকা করতে হবে। ঠিক আছে, এটা ছিল আপনাদের দাবি। এখন কোন অফিসে কেমন হাজিরা বোনাস দেয় সেটা আপনারা খুব ভালো করেই জানেন। ঠিক আছে, 2 নম্বর দাবি ছিল 7টার পরে টিফিন বিল 50 টাকা এবং 11টা পর্যন্ত নাইট বিল 100 টাকা। যদি আপনারা 7টার পরে ডিউটি করেন, অর্থাৎ সন্ধ্যা 7টা পর্যন্ত যদি আপনারা ডিউটি করেন, 7টা পর্যন্ত ডিউটি করলে টিফিন বিল দেওয়া লাগবে না, কিন্তু 7টার পরে যদি ডিউটি করে তাহলে টিফিন বিল দিতে হবে 50 টাকা। এবং যদি 11টার পরে ডিউটি করেন সেক্ষেত্রে সেটা ধরা হবে নাইট বিল, তাহলে নাইট বিল দিতে হবে 100 টাকা করে। কোন অফিসে কেমন দেয় সেটা অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন। ভিডিওতে অবশ্যই লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নিয়মিত ভিডিও পাওয়ার জন্য। 3 নম্বর হচ্ছে 5 থেকে 7 তারিখের মধ্যে বেতন দিতে হবে। 5 থেকে 7 তারিখের মধ্যে বেতন দিতে হবে এবং অনেক অফিসে এর মধ্যে দেয়, আবার অনেক অফিস কিন্তু 12, 13, 14, 15 অর্থাৎ অনেক লেট করে কিন্তু আপনাদেরকে বেতন দেয়। তারপর হচ্ছে 6 মাসে ঈদ বোনাস দিতে হবে। এখন 6 মাসে ঈদ বোনাস বলতে এটা কি বোঝানো হয়েছে আমি সেটা এতটা ভালো করে বুঝি নাই। অনেক অফিসে কিন্তু 6 মাসে একটা পার্সেন্টেজ আকারে ঈদ বোনাস দিয়ে থাকে। আবার অনেক অফিস দেখা গেল কি 1 বছর না হইতে একদিন যদি বাকি থাকে তাও কিন্তু ঈদ বোনাস দেওয়া হয় না। আমার মনে হয় সেটাই আপনারা দাবি করেছেন। তারপর হচ্ছে 5 নম্বরে 1 বছরের ছুটির টাকা দিতে হবে। অনেক অফিসে দেখা যায় যে ছুটির টাকা সাধারণত আটকিয়ে রাখা হয়, 2 বছর, 3 বছর, 4 বছর এরকম কিন্তু আটকিয়ে রাখা হয়। শ্রমিকটা যাতে যেতে না পারে, হুট করে যদি শ্রমিক চলে যায় রিজাইন ছাড়া বা রিজাইন না দিয়ে, তাহলে কিন্তু ওই ছুটির টাকাটা কিন্তু তারা পায় না। এই জন্য বছরের টাকা বছরে দিতে হবে, এমন একটা দাবি কিন্তু আপনারা করেছেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার কাছে লিস্টটা আছে। এরপর আপনারা দাবি করেছেন যে বছরের ইনক্রিমেন্ট বছর দিতে হবে। আসলে বছরের ইনক্রিমেন্ট বছর বলতে আমরা এটা ভালো করে বুঝি নাই। তো ইনক্রিমেন্ট সাধারণত 1 বছর পরে পরে বাড়ানো হয়। এখন মনে করি যে 2025 সাল যখন আসবে তখন আপনাদের বেতন আকারে কিন্তু সর্বনিম্ন 5% ইনক্রিমেন্ট বাড়াতে হবে। ঠিক আছে, বেতন আপনাদের বর্তমানে যা আছে তার 5% কিন্তু বাড়াতে হবে, এটা হয়তো আপনারা বলেছেন। তারপরে 7 নম্বর হচ্ছে উৎসব ছুটি 12 দিন দিতে হবে। কারণ উৎসব ছুটি 12 দিনের মধ্যে এখানে সরকারি কত দিন আছে সেটা তো অবশ্যই আপনারা জানেন, 3 দিন 4 দিন সরকারি ছুটি আছে, আর বাকিটা কিন্তু আপনারা কিন্তু খাটেন, শুক্রবারে খাটেন বা বিভিন্ন সময় খেটে কিন্তু আপনারা সেটা সমন্বয় করেন। এখন 12 দিন 13 দিন সেটা ডিপেন্ড করে আপনাদের খাটার উপরে। তারপর হচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে 15 মিনিট লেট করলে হাজিরা বোনাস কর্তন করা যাবে না। সাধারণত 2 মিনিট 3 মিনিট লেট হলে কিন্তু সাধারণত অনেক অফিসে হাজিরা বোনাস কিন্তু কেটে নিয়ে যায়, হাজিরা বোনাস পরবর্তীতে দেয় না। এখন আপনাদের দাবি হচ্ছে, আপনাদের বলতে সকলের দাবি হচ্ছে 15 মিনিট লেট হলে কিন্তু হাজিরা বোনাস বাদ দেওয়া যাবে না। অর্থাৎ 8টা যদি অফিস হয়, 8টা 15 মিনিট পরে আসলেও কিন্তু 15 মিনিট যদি হয়ে যায় তারপরে কিন্তু আপনার হাজিরা বোনাস কাটা যাবে না, মানে কাটা হবে না, এরকম কিছু একটা নির্দেশ আপনারা দিয়েছেন। এরপরে বন্ধুরা বলছে 1 বছরের ছুটির টাকা আটকানো সেটা নগদ পেমেন্ট করতে হবে। 1 বছরের ছুটির টাকা আটকানো সেটা নগদ পেমেন্ট করতে হবে। ছুটির টাকাটা সাধারণত নগদ পেমেন্ট করতে হবে, এটা হয়তো জানিয়েছেন। তারপর 10 নম্বরে লোক বের করে দেওয়া হলে 3 মাস 13 দিনের বেতন দিতে হবে। ঠিক আছে, এবং এটা বলেছেন 5 বছর হলে 5 বছর পূর্ণ হলে ফুল বেসিক সার্ভিস বিল দিতে হবে। আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাই। এখন বর্তমানে অনেক অফিসেই কিন্তু সাধারণত চাকরির বয়স যখন 5 বছর হয়ে যাবে তখন আপনাদেরকে একটা সার্ভিস বেনিফিট দেওয়া হয়। আগে হয়তো অনেক অফিসে দিত না, এখন বর্তমানে অনেক অফিসে কিন্তু সেটা চালু হয়েছে। ঠিক আছে, আর যদি হুট করে কোনো শ্রমিককে মানে প্রেশার ক্রিয়েট করে বা আশঙ্কা বের করে দেওয়া হয় সেখানে 3 মাস 13 দিনের বেতন দিতে হবে। এরপরে বন্ধুরা বলছে স্টাফদের হাজিরা বোনাস এবং ছুটির টাকা দিতে হবে।
সাধারণত ছুটির টাকা স্টাফদের দেওয়া হয় অনেক অফিসে, হাজিরা বোনাস কিন্তু অনেক অফিসে দেয়, আবার অনেক অফিসে দেয় না। তো এটা আপনাদের দাবিগুলো আপনারা তুলে ধরেছেন। তো এই বেশ কয়েকটা দাবি আছে এখানে, আবার লং টার্ম দীর্ঘমেয়াদী কয়েকটা দাবি আছে আপনাদের। সেই দাবিগুলো কিন্তু এখনো পর্যন্ত মালিক পক্ষ কোনো বিবেচনা করে নাই। এবং শ্রম মন্ত্রণালয়ে যারা আছেন, যে বর্তমান উপদেষ্টা নাহিদ আছেন, আসিফ মাহমুদ আছেন তিনি, এবং প্রধান উপদেষ্টা যে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি বলেছেন যে আপনাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো পূরণ করবে, সেটা বিবেচনা সাপেক্ষে এবং কোম্পানি মালিকদের সাথে কথা বলে। আপনারা যারা কাজে এখনো যোগ দেন না বা বিভিন্ন জায়গায় ভাঙচুর আন্দোলন চালাচ্ছেন, তাদেরকে তিনি আহ্বান করেছেন কাজে ফিরে যেতে, আপনাদের দাবিগুলো তারা কিন্তু মেনে নেবে। আর এখানকার যে কয়েকটা দাবি, তার মধ্যে কয়েকটা দাবি কিন্তু তারা মেনে নিয়েছে, কয়েকটা বলতে কিছুটা মেনে নিয়েছে, কিছুটা আবার মেনে নেয় নাই। এক নম্বর হচ্ছে টিফিন বিল বর্তমানে যে অফিসে যেমন আছে, টিফিন বিল বর্তমানে যে অফিসে যেমন আছে তার সাথে আরো 10 টাকা যোগ করতে হবে। এছাড়াও হাজিরা বোনাস যে অফিসে যেমন দেওয়া হয় তার সাথে 225 টাকা যোগ করতে হবে। মনে করেন এখন আপনার হাজিরা বোনাস 500 টাকা, কিন্তু আরো 225 টাকা যোগ করলে হবে 725 টাকা দিতে হবে। এরপরে বন্ধুরা তারা বলেছে যে সমহারে পুরুষ শ্রমিক যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেওয়া হবে। এখন দেখেন গার্মেন্টসে সাধারণত লোক নিয়োগ দেওয়া হয় বিশেষ করে অপারেটর বেশি, তো অপারেটরের ক্ষেত্রে অবশ্যই কাজ জানতে হবে, ঠিক আছে। এখন হুট করে তো আর অপারেটর নেওয়া যায় না, কাজ না জানা লোককে তো আর অপারেটর নেওয়া যায় না। তো সেক্ষেত্রে যোগ্যতার ভিত্তিতে আপনাদের যে যোগ্যতা থাকে, ছেলে মানুষের যোগ্যতা থাকে, তো সেক্ষেত্রে কিন্তু মূলত এই ছিল আপনাদের দাবি দেওয়াগুলো, এবং কিছুটা এই কয়েকটা দাবি মেনে নিয়েছে, বাকিগুলো আস্তে আস্তে তারা মেনে নেবে। তো আমি আশা করি আপনারা আন্দোলন করেন, সেটা ভাঙচুর বা তাণ্ডবের আন্দোলন নয়, সেটা আপনাদের দাবি দেওয়া পূরণের আন্দোলন করতে পারেন। তবে দেশের যে বর্তমান পরিস্থিতি, এই দাবিগুলো সাধারণত এখন না করাই বেটার, আমার ব্যক্তিগত মতামত। কারণ বর্তমান সরকার একটা নড়বড় হয়ে গেছে, এটা একটা গুছিয়ে আনতে সময় লাগবে। তো সকলের কাছে আহ্বান থাকলো, আপনারা আসলে আন্দোলন, ভাঙচুর, তাণ্ডব লীলা, আগুন, সন্ত্রাস এগুলো না করে নির্দিষ্ট করবে মানে যোগ দেন, কাজ পরিচালনা করেন, আপনাদের বিষয়গুলো বিবেচনা করা হবে। তো আশা করি সবাই মেনে চলবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। বন্ধুরা, বিস্তারিত আমার এই বড় ভাইয়ের থেকে সবকিছু জানতে পারলেন। তবে দাবি দেওয়া সবই মেনে নিয়েছেন, সবই জানতে পারলেন। কোন জায়গায় কত টাকা দেবে, কেমনে কি, সবার জন্য সুযোগ সুবিধা মোটামুটি গার্মেন্টসে। আর আপনারা আন্দোলন করলে সুস্থভাবে করবেন, ভাঙচুর করবেন না, বাংলাদেশের যেন ক্ষতি না হয়। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।